শুনুন, আমি কিংসুকের বন্ধু অবিনাশ রায় কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, শুনুন, ওর প্রচন্ড জ্বর, আর জ্বরের ঘোরে ও বারবার শুধু আপনারই নাম করছে। মোবাইলে আপনার এই নাম্বারটা সেভ করা আছে দেখে আমি মনে করলাম যে আপনাকে খবরটা এক্ষুনি জানানো উচিত। আসলে ওর মা ভাই কেউই তো এই শহরে নেই এখন, না? ও ভীষণ একা। ও তা কাইন্ডলি যদি আপনি একটু পারেন, মানে যদি একটু সম্ভব হয় আর কি। হ্যাঁ, আমি নিশ্চয়ই চেষ্টা করব। আমি আমি নিশ্চয়ই আসবো। আদিত্যদাকে একটা ফোন করি। মা, কি রে? বেশ আছো তুমি? সেটাও জোর করেই থাকতে হয়। আমি তো কিছুই পারলাম না মা, সব দিক থেকে হেরে বসে রইলাম। মা, তুমি ছোটুকে দেখতে আসবে না? তোর বাড়িতে? না, তার চেয়ে তুই একদিন ছোটুকে নিয়ে আমার এখানে চলে আয়, সারাদিন থাক, খুব ভালো লাগে। মা, আমি একটা চাকরি পেয়েছি। তাই? কোথায়? খুব ভালো খবর। শুনলে বিশ্বাস করবে না মা, রোহিত রায়ের অফিসে। এ কি? হ্যাঁ মা। তোর বর জানে সেটা? না, বলিনি। রোহিত তোকে চাকরিতে নিল? আমার তো মনে হয় এতে তোদের অশান্তিটা আরো বাড়বে। এমনিতেই বা কম কি মা। রাখি, তুই ঠিক আছিস তো? তোর চোখ মুখ, হ্যাঁ রে, রাতে ঘুমোচ্ছিস তো মা? শুচ্ছি, কিন্তু ঘুমোচ্ছি কম। মা, মালাকে আমি বড় কষ্ট দিয়েছি, আর সেই সূত্র ধরে রোহিত রায়ও কম অপমানিত হননি। মা, তুমি আমাকে বলেছিলে না প্রায়শ্চিত্ত করতে? এটাই বোধহয় আমার প্রায়শ্চিত্ত মা। নাহলে বলো, এত কিছু থাকতে আমি রোহিত রায়ের অফিসেই কেন ইন্টারভিউ দিতে যাব? এই সুবুদ্ধিটা যদি তোর আগে হতো মা। যতক্ষণ না নিজে জ্বলেছি বুঝিনি আগুনে পুড়লে কতটা কষ্ট হয়। আজ বুঝেছি মা, অরিন্দমের বউ বদলানোটা একটা শখ। কাঁদবি না, একদম কাঁদবি না। যা হয়ে গেছে হয়ে গেছে, আর পেছন ফিরে দেখা না, এবার সামনে তাকা। সব ছেড়ে দিয়ে ছোটকে নিয়ে ড্রিমসে চলে আসবো মা? আসতেই পারিস, কিন্তু তাতে কি শান্তি পাবি? সেটা তো পালানো হয়ে গেল মা। অরিন্দমের বাড়িতে থেকেই নিজের মতে ঠিক পথে চলো। মা, আমি কি তোমার মতো লড়াই করতে পারবো মা? আমার যে অত সাহস নেই। কে বললে নেই? রোহিতকে ইন্টারভিউ দিয়ে কে পাশ করলো? কই, রোহিতকে দেখে তো পালিয়ে আসিস না। লড়াই করবি বলেই তো ইন্টারভিউটা দিয়েছিস। বুঝিস নি না? হয় রে, একটু দেরি হলেও হয়। আম গাছে আমই হয়েছে, আমরা হয় না। আশীর্বাদ করি, ঠিক পথে চলো। মাগো, এই আগুনটা যে তোকে একাই পেরোতে হবে মা, একাই।
হ্যালো, হ্যাঁ হ্যাঁ অবিনাশ বল। হ্যাঁ মা ফোন করেছিল। হ্যাঁ না না না, মাকে কিছু বলিনি। ও আশ্চর্য, মা বেড়াতে গেছে, আমি কি বলবো এসব। না না ঠিক হয়ে যাবে। না না আরে তোকে আসার দরকার নেই তোর। ডিউটি ছাড়বি। হ্যাঁ না ঠিক আছে, একলা আছি, একলাই তো থাকবো। কে না ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ও এই দাঁড়া, কি এসছে, আমি একটু, তুই ফোনটা কাট এখন, আমি পরে করিস। তুমি কথা পড়ে, ভেতরে চলো। না না মানে চলো 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 ভেতরে চলো। সরি আমি ঠিক আছে। শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে, বসো বসো। তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি আমাকে একটা ফোন করলে তো পারতে, বাড়িতে কেউ নেই। তুমি কার কাছে খবর? তোমার কলিগ অবিনাশ আমাকে ফোন করে সব জানালো। ওফো, এই অবিনাশ আমার জ্বর নিয়ে এত বাড়াবাড়ি, আমি ওকে না তুমি কিন্তু একটুও ভালো নেই। কবে থেকে জ্বর? এই তো দিন কয়েক। ডাক্তার নিশ্চয়ই দেখাওনি? এইটুকু জ্বরে ডাক্তার দেখাবো? এতটুকু মানে? জ্বরে তোমার গা পুড়ে যাচ্ছে, থার্মোমিটার কোথায় বলো তো? জানি না, মানে মা রাখে ওসব। কোথায় গেছে মাসিমা? মা কৌশিককে নিয়ে ঝাড়গ্রামে বেড়াতে গেছে। এত অসুস্থতা তুমি একলা? আমি তো একাই সীমা। না তুমি একা না, তুমি ইচ্ছে করে একা। আমাকে কি একটা ফোন করা যেত না? অবিনাশ ফোন করলো, তবে আমি জানতে পারলাম। আচ্ছা সীমা, তুমি কি আমার সঙ্গে আজকে ঝগড়াই করে যাবে? আপাতত জলপট্টি দেব। ছেড়ে দাও সীমা, এসব কি বাড়াবাড়ি করছো বলো তো তুমি? কেন এত কষ্ট করছো সীমা? কষ্ট? আমার কষ্টে যদি কারো কষ্ট কমে, তাহলে আমি কষ্ট করতে রাজি আছি। উফ মা, তোমার তোমার ডাক্তার দেখানো দরকার। দাঁড়ান। না না, তুমি যাবে না ডাক্তারের কাছে। কি ছেলে মানুষই করছো তুমি? কয়েক ঘন্টার জন্য এসে আমার অভ্যেসটা তুমি পাল্টে দিচ্ছ কেন? হ্যাঁ, কি লাভ তোমার? উফ, আমি একলা একলা অসুস্থ হয়েছি, আমি একলা একলাই সুস্থ হয়ে যাব। আচ্ছা কেন জেদ করছো বলো তো? জেদি তো করতে পারি, আমি আর কি করতে পারি? আমি যাও, তুমি চলে যাও এখান থেকে। কেন? এই তোমার এখানে আসাটা উচিত না, কেন বুঝতে পার? ওহ মা গো, ওহ না, তুমি অংশুমানের স্ত্রী, তুমি এইভাবে একটা ফাঁকা বাড়িতে আমার সঙ্গে। হিংসুক!
প্লিজ। সরি, আমি তোমায় দুঃখ দিতে চাইনি। দুঃখ আমায় দেবে কি? সে তো আমার অলংকার, গলার হার। যেখানে তোমার কষ্টটাই কমাতে পারলাম না, সেখানে আর তোমাকে নতুন করে কষ্ট দিতে পারবো না। কিংশুক বিশ্বাস একা থাকতে শিখে গেছে সীমা। একা। ওহ, চম্পা সিং, না, ফোন করে জানিয়েছে ওর জ্বর হয়েছে, 2 দিন বাদে আসবে। চম্পা না আসলে কি এক কাপ চাও জুটবে না সকালবেলা? রান্নাঘরে ফ্লাস্কে করা আছে, পাশে কাপ আছে, নিজে নিয়ে খেলাম। আমি নিজে নিয়ে নেব চা সকালবেলায়। একটু অভ্যেস করো, এরপর যখন আমি চাকরিতে বেরোবো তখন তো তোমাকে কিছু না কিছু কাজ তো করতেই হবে। কে দিল চাকরি? রাখি কাজটা ভালোই জানে, যে কোনো কোম্পানি আমাকে লুফে নেবে। হ্যাঁ, সেটাই জানতে চাইছি। লুপলোটা কে? হ্যাঁ, কে লুপেছে? রোহিত রে। কি নাম বলে? রোহিত রে। তুমি রোহিত এর কোম্পানি জয়েন করেছো? তুমি বলো তুমি কি চাও? জাস্ট টেল মি, বলো। ছাড়ো ছাড়ো, ভালো লাগছে না, অসুবিধা করো। আরে আই এম সরি, আমি তোমায় ভুল বুঝেছিলাম। তুমি যে রোহিতের কোম্পানি জয়েন করবে সেটা আমি ভাবতেই পারিনি। আই মিন, গ্রেট। হ্যাঁ, আমিও ভাবতে পারিনি যে রোহিত আমাকে চাকরিটা দেবে। আমি তো প্রথমে জানতাম না যে কোম্পানিটা রোহিতের। পরে যখন ওর সঙ্গে কথাবার্তা হলো, ওর হাব ভাব দেখে বুঝলাম যে ও আমাকে চাকরিটা দিলেও দিতে পারে। অফকোর্স দেবে, কেন দেবে না? চাকরিটা তুমিই পাবে, এই না হলে অরিন্দম সেনের বউ। কংগ্রাচুলেশনস, গ্রেট, ওয়েলকাম। না, আমি আর রাগ করব না। তুমি এই রোহিতের চাকরিটাই করবে, ওখানে যাবে আর ওখানকার সমস্ত খবর আমাকে জানাবে। মানে? রোহিত কি ভাবছে, কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায় টেন্ডার ফেলছে, কত টাকার টেন্ডার ফেলছে, সমস্ত খবর আমায় দেবে। বেইমানি করবো? আর রাখি, এটাকে বেইমানি বলে না, এটাকে বলে বিজনেস। এটা বদমাইশি। আমি পারবো না, যার নুন খাবো তার সঙ্গে আমি বেইমানি করতে পারবো না। এই রোহিতটা তো কোন প্লেয়ারের লোক যে একেবারে না বলে দিবি? লাগার জন্যই তো করা। আমার আগের বউটাকে হাত করেছিল, এখন তোকে মুজেছে ওই রোহিত রে। আমি শুধু চাকরি করব আর মাইনে নেব, ব্যাস। আর সমস্ত খবর আমাকে দেবে। প্রিজম উইল বি নাম্বার 1 কোম্পানি, নাম্বার 1 কোম্পানি। আমি তোমার খুঁটি? ইয়েস। না। আমার মুখের উপর না বললে কি হয় জানো না? ভালোবেসেও তো দেখলাম, কি বা পেলাম নতুন? শুধু লাঞ্ছনা আর অপমান। না অরিন্দম, তুমি আর আমাকে ভয় দেখাতে পারবে না। কোন রকম 2 নম্বরই কাজ তুমি আমার কাছ থেকে আশা করো না। মালাও একদিন আমার বিরুদ্ধে কথা বলেছিল, আর ফলটা কি হলো? মালা আর বেঁচে নেই। আমি মালা নই। সব মেয়ে ছেলেই এক, মনে থাকে জানো? আমার কথা না শুনলে রাখিও একদিন হয়তো পৃথিবীতে নাও থাকতে পারে। আমি শুধু ভাবছি
তখন আমাদের ওই বাচ্চা ছেলেটা ছোট, ওর কি হবে? অরিন্দম, এভাবে তো ফিরে রাখা যায় না। তুমি এখানে?